গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার। আমার ঘুমটা আজকে সকাল সকাল ভেঙে গেছে, তাই এমনিতেও আমি কাজ করতে করতে বা ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে আসি, কারণ আমার বাড়ির চারপাশটা সবুজে সবুজে ঘেরা। আর তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ পাখির কিচির মিচির। ওই দেখো আকাশে কিরম এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। চারপাশে সবুজ, পাখির কিচিরমিচির, পাখি, অনেক টিয়া পাখি, এমনি পাখি, নানান রকমের পাখি। এসব দেখতে দেখতে আর নিজের সঙ্গে একটু সময় কাটাতে আমার বেশ লাগে, তাই আমি ব্যালকনিতে যখন তখন চলে আসি। আর শীতের সকালে এরকম ওয়েদার, এরকম গাছের সঙ্গে থাকতে, সবুজের সাথে থাকতে কার না ভালো লাগে বলো তো? চলে এলাম কিচেনে, চা বসিয়ে দিয়েছি। এখন এখানে একটু আদা থেতো করে নেব। আর দেখবে শীতকালে একটু দুধ চা খেতেই মন চায়। আসলে কালকে বাজার থেকে অনেকটা আদা কিনে এনেছিলাম। এতটা আদা কিনে আনি যাতে পেস্ট করার পর অনেক দিন চলে যায়। তো এই যে দিয়ে দিলাম। শীতকালে সকালে কিন্তু গরম গরম মশলা টি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, এর মধ্যে আমি দুধ, জল সব মিশিয়ে দিয়েছি। এখন একটু ওই আদা দিয়ে দিলাম। এবার একটু এলাচ দেব। আদা দিয়ে এলাচ দিয়ে চা, এমনি সাধারণত আমি রোজ আদা চাটাই করি, তা এখন আজকে ভাবছি এখন একটু এলাচ দেব। বেশি এলাচ কিন্তু দিলে পরে আবার খুবই স্মেল আসবে, তো ওই জন্য এলাচ, একটা ছোট্ট এলাচ দিয়ে দিলাম। যেহেতু এখানে 2.5 কাপ মতন চা মানে জল আছে, দুধ আর জল মিক্সিং রয়েছে 2.5 কাপ মতন। তো যাই হোক, জলটা ফুটে উঠেছে, এবার একটু চা দিয়ে দেবো। তো চা বানিয়ে আবার ফিরে আসছি। এই দেখো, এখানে যে মা আদাগুলোকে ছাড়িয়ে রেখেছে, কিন্তু মা না নাইফ দিয়ে অতটা মানে কাট করতে পটু নয়, তো সেই জন্য এখান থেকে ওই 2 পিস আদা নিয়ে আমি করেছি, আমি কাট করছি আদাটা। চাটাও রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার চা, মশলা টি তো পুরো রেডি। ঠিক আছে, এবার শুধু কাপের মধ্যে ঢালবো। তাহলে ঢেলে নিলাম। এই যে মশলা টি নিয়ে এখন যাব ঘরে। ঘরে বসে বসে চা খাবো। আর এই ছোট্ট কাপটা যে দেখছো, এটা হচ্ছে আমার ছোট্ট পাখির। ও আবার একটু শীতকালে চা খাবে। ঠিক আছে, সবাইকে দেখে, বড়দেরকে, তা দেখে ওরও চা খেতে ইচ্ছে করছে। হয়ে গেছে আমাদের মশলা টি। এবার এইটা নিয়ে আমি সোজা চলে যাব বেডরুমে, বসে বসে সবাই মিলে চা খাবো। গুড আফটারনুন এভরিওয়ান, আমি আবার চলে এসেছি। দেখো কোন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো এখন তো সূর্যদেব মাথার উপরে উঠে বসে আছেন, একদম মানে তাপ দিচ্ছেন প্রচণ্ড পরিমাণে আর কি। তো যাই হোক, আমি থালি নিয়ে চলে এসেছি একদম। প্রত্যেক দিন রান্না করতে করতে ভিডিও স্টার্ট করি, কিন্তু আজ আর করিনি। আজ একদম থালি নিয়ে সোজা চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যেহেতু স্যাটারডে, সেহেতু ভেজ থালি। এই যে হচ্ছে তোমার লেবু, আলু উচ্ছে ভাজা, আলু বেগুন বড়ি দিয়ে মেথি শাক, বেগুন ভাজা, আর এটা হচ্ছে মূলো ধনেপাতা দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে আলু ফুলকপির ঝোল। এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ থালি। রোজই আমি সিম্পল লাঞ্চ থালি বলি,
কিন্তু আমার মা বলছে যে রোজ তুই সিম্পল লাঞ্চ থালি বলিস, সিম্পল কিন্তু হয় না, কোনো সময় তুই চিকেন দিচ্ছিস, কোনো সময় তুই ফিশ দিচ্ছিস, না না হয় না মোটেই। তো আমি বললাম যে না, আজকে স্যাটারডে, আজকে ভেজ থালি, ফিশ নেই, ফিশ আমার অলওয়েজ ফেভারিট, তো ফিশ নেই মানেই আজকে সিম্পল থালি বলবো আজকে। ঠিক আছে, যেদিন ফিশ হবে চিকেন হবে বলবো না, কিন্তু আজকে বলবো। তো সিম্পল স্যাটারডে ভেজ থালি আজকে। তোমরা বলো থালিটা কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা হচ্ছে, অনেকক্ষণ আগে ভ্লগটা শুরু করেছি, তো বেশি বড় হয়ে যাবে বলে রান্নার ভিডিওগুলো অ্যাড করিনি। তা এখন আমি তোমাদের কাছ থেকে থালিটা দেখিয়েই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাকে ভালোবাসা দিও, আমার সাথে থেকো। টাটা।